জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের এক মামলায় ওবায়দুল কাদের, আনিসুল হক, পলক সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট ১৫ অক্টোবর দাখিলের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১ এই নির্দেশ দেন। সেই সাথে মানবতা বিরোধী আরেক মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ২৩ জনের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ অক্টোবর। এছাড়াও আরও ৫টি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে দিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে সকালে মানবতা বিরোধী অপরাধের ৭ মামলায় সাবেক এমপি, মন্ত্রী ও পুলিশ কর্মকর্তা সহ একযোগে ৩৯ জন আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমান, আনিসুল হক, দীপু মনি, জুনায়েদ আহমেদ পলক সহ আরও বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা। ছাত্র জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন সময়ে সাবেক এই মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার করা হয়। এদিন আদালতে কারাগারের ভেতরে হাসানুল হক ইনুর ভয়েস রেকর্ড করা অভিযোগ আদালতে তোলা হয়। তার অভিযোগ, এটি অসৎ উদ্দেশ্যে করা হয়েছে। তাদেরকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। তাদের মামলার তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা এবং সাথে সাথে আরও ৩ মাসের সময় প্রার্থনা করেছেন। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন এবং এই মামলায় কয়েকটি তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে বিভিন্নভাবে দাখিল হয়েছে। সেগুলো ফর্মাল চার্জের মাধ্যমে ট্রাইব্যুনালে অলরেডি বিচারের জন্য প্লেস করা হয়েছে। হ্যাঁ, যেহেতু মাননীয় ট্রাইব্যুনালে এরকম কোনো নির্দেশনা ওনার কাছে প্রদর্শিত না হওয়ায় ওনার শঙ্কা যে এটা অসৎ উদ্দেশ্যে হতে পারে ভয়েস রেকর্ডিং, এবং সেজন্য মাননীয় ট্রাইব্যুনাল আমাদেরকে নির্দেশনা দিয়েছে আপনারা লিখিতভাবে মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করেন। আমরা বিধি মোতাবেক মাননীয় ট্রাইব্যুনালে নিবেদন করব।